হিসাবে আমরা মুফতি ফয়জুল করিমের ক্ষেত্রেও দেখতে চাই শাইখে চরমনাইকে মেয়র ঘোষণা করতে হবে। এই প্রার্থীকে শুধুমাত্র দাড়ি দেখে টুপি দেখে ইসলামী রাজনীতি করার কারণেই তাকে মেয়র ঘোষণা করে নাই। এই মেয়র তার প্রাপ্ত অধিকার। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশে ফ্যাসিস্ট নাই, কিন্তু ফ্যাসিস্টদের আজকে যারা দালাল তারা এখন ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে। আজকের শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম কোন দলের প্রতিনিধি নয়। বরিশালবাসীর দাবি হচ্ছে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রার্থী হিসাবে মেয়র হিসাবে তার নাম ঘোষণা করতে হবে। আমি তার নাম ঘোষণা এমনি করতে বলি না, মামু বাড়ির আবদার বলছি না। আমি এই কারণেই বলছি, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন বাংলাদেশে নির্বাচন করেছিল, সেই নির্বাচন পদ্ধতির মধ্যে শাইখে চরমনাই যখন প্রার্থী হয়েছিলেন তার নির্বাচনের ব্যালট পেপারগুলো কিভাবে ছিনতাই করেছিল আপনাদের মনে আছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে। তার উপরে শারীরিক আক্রমণ করা হয়েছিল, তার উপরে রক্তাক্ত করা হয়েছিল। তখন নির্বাচন কমিশনার বলেছিল তিনি কি মারা গিয়েছেন? এখন চিন্তা করে দেখেন, একজন নির্বাচন কমিশনার একজন প্রার্থীকে মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত অপেক্ষা করছে, আর নির্লজ্জের মতো সাংবাদিকদের সামনে এসে বলছে শাইখে চরমনাই কি মারা গিয়েছে। যিনি বলেন তিনি ইন্তেকাল করেছেন, সেই ইন্তেকাল কমিশনের রিপোর্ট দিয়ে অন্তত মেয়র নির্বাচন করা যায় না। অতএব সে কারণে আমাদের প্রথম দাবি হচ্ছে, সেই সময়ের নির্বাচন কমিশন এই প্রার্থীর উপরে অত্যাচার করেছে, ঠিক কিনা বলেন? এই প্রার্থীর ভোট কারচুপি করেছে, ঠিক কিনা বলেন? এই প্রার্থীকে শুধুমাত্র দাড়ি দেখে টুপি দেখে ইসলামী রাজনীতি করার কারণেই তাকে মেয়র ঘোষণা করে নাই, ঠিক কিনা? অতএব আমরা এই দাড়ির বৈষম্য দেখতে চাই না, আমরা টুপির বৈষম্য দেখতে চাই না, আমরা ইসলামী দলের বৈষম্য দেখতে চাই না। আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের যে অধিকার, সেই অধিকার মেয়র হিসাবে আমরা মুফতি ফয়জুল করিমের ক্ষেত্রেও দেখতে চাই। কারা রাজি আছেন? দেশবাসী, আপনাদেরকে একটা উদাত্ত আহ্বান জানাতে চাই। দ্বিতীয় কারণ, আমি যে কারণে বলছি তাকে মেয়র বানাতে হবে, আপনাদের নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত সাহেবকে মেয়র ঘোষণা করা হয়েছে কি হয় নাই? ঢাকাতে আমাদের সাদেক হোসেন সাহেবের সন্তানকে ইশরাককে নতুন করে মেয়র ঘোষণার জন্য ঘোষণা করা হয়েছে কি হয় নাই? অতএব এই দুইজন ব্যক্তি যদি পূত পবিত্র হয়ে থাকে, তাহলে আমাদের মুফতি ফয়জুল করিম সাহেব কেন মেয়র হবে না? বাংলাদেশের সরকারের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আমাদের এই দেশে জুলাই বিপ্লব যারা অর্জন করেছে, নেতৃত্ব দিয়েছে, তার মধ্যে ব্যানার নিয়ে সমাবেশ করে মিছিল করে প্রকাশ্যে যারা নেতৃত্ব দিয়েছে, তার মধ্যেই চরমনাইয়ের শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেব, ঠিক কিনা বলেন? অতএব 5 তারিখে বাংলাদেশের স্বাধীনতা এনে দিছে, আর তোমরা এখন চেয়ারে বসে আরাম করে কফি খাবা, চা খাবা, ওই সকল স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেব না। অতএব আসিফ নজরুল সাহেব সাবধান হয়ে যান। মন্ত্রী পরিষদের, উপদেষ্টা পরিষদের, ছাত্রদের পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিরা সাবধান হয়ে যান। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সহানুভূতিশীল, আমরা তাকে শ্রদ্ধা জানাতে চাই। এর মানে এই নয় যে ইউনূস সাহেবের পাশে যেই সকল দালালরা ঘুরঘুর করছেন, শাইখে চরমনাইয়ের উপরে অপমান করছেন, নির্যাতন করছেন, বৈষম্য করছেন, তাদের ব্যাপারে আমরা চুপ থাকবো না। অতএব বরিশালবাসী, স্পষ্ট দাবি একটাই, আমাদের অঞ্চলের মেয়র যাকে আওয়ামী লীগ হিসাবে শেখ হাসিনার আত্মীয় হিসাবে যাকে ঘোষণা করা হয়েছে, তিনি এখন আর বাংলাদেশে আছেন কিনা আমার ধারণা নাই। যতটুকু জানি তিনি শেখ হাসিনার সাথে পালিয়েছে। অতএব এই অরক্ষিত বরিশালকে শান্তিপূর্ণ নেতৃত্বের জায়গায় নিতে হলে শাইখে চরমনাইকে মেয়র ঘোষণা করলে ওই অঞ্চলের দল মত জাতি ধর্ম নির্বিশেষে
নারী পুরুষ হিন্দু মুসলমানরা নিরাপদে থাকতে পারবে। অতএব আমাদের দাবি একটাই, শাইখা চরমনাইকে মেয়র ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এই মেয়র তার প্রাপ্ত অধিকার, এই মেয়র তার নির্বাচনে প্রার্থী হয়ে ভোটাধিকারের মাধ্যমে তার হওয়ার অধিকার, ঠিক কিনা বলেন?